একটা গোস্তের টুকরা পবিত্র হইলে সব পবিত্র। এখন এই গোস্তের টুকরাটা কেমনে পবিত্র করিম? এখন তো পবিত্র করছি উজি কইরা উপরে, এখন গোস্তের টুকরাটা কেমনে করিম? কি সিনা কি কাটলাম কই খাইছে রে, সিনা যদি কাটো তুমি তার বাঁচবা। এখন আমি কি করব? বলে একজন কলবের ডাক্তারের কাছে যাও। চট্টগ্রাম মেডিকেল গেলাম, কলবের ডাক্তার নাই। ঢাকা মেডিকেল গেলাম, কলবের ডাক্তার নাই। দেরি করলাম না, ভিসা পাসপোর্ট লাগাইয়া চলে গেলাম আমি ইন্ডিয়ার মাদ্রাসে। পুরা মাদ্রাস ঘুরলাম, একটা কলবের ডাক্তার খুঁজে পাই না। খুঁজতে খুঁজতে হয়রান। আয়েশা যখন ইমাম শেরে বাংলা দরবারে গেলাম, হুজুর আমি বড় পেরেশান পেরেশান পেরেশান, একটা কলবের ডাক্তার পাই না। তিনি বললেন কি বলো, কোথায় খুঁজছো? কই মেডিকেল চট্টগ্রাম, ঢাকা মেডিকেল, ইন্ডিয়া, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, কোথাও বাকি রাখি নাই একটা কলবের ডাক্তারের জন্য। ইমাম শেরে বাংলা মুস্কি হেসে বললেন, দুনিয়ার ডাক্তার এক জিনিস, কলবের ডাক্তার এক জিনিস। ওরে কলবের ডাক্তার কোন মেডিকেলের মধ্যে পাওয়া যায় না। হুজুর কলবের ডাক্তার কোথায় পাবো? বলতেছেন বদর আউলিয়ার দরবারে যাও, তিনি হলেন কলবের ডাক্তার। আমানত খান রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাও, তিনি হলেন কলবের ডাক্তার। মিসকিন শাহ দরবারে যাও, তিনি হলেন কলবের ডাক্তার। গরিবুল্লাহ শাহ দরবারে যাও, তিনি হলেন কলবের ডাক্তার। আমার গৌসুল আজম মজবান্ডারির দরবারে যাও, ইনারা হলেন কলবের ডাক্তার। সুবহানাল্লাহ বলেন না? এই ডাক্তার দরকার আছে না নাই? কলব ঠিক না হলে সব বেঠিক, কলব ঠিক হলে সব ঠিক, ঠিক কিনা? এখন এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহর ঘোষণার মধ্যে কোন ভুল আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, এটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর দরবারে চলে যাও, আল্লাহর ওলির সমাশ্রপে চলে যাও, আল্লাহর ওলির কুরবতে চলে যাও, আল্লাহর ওলির ছায়াতে চলে যাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ কি কম বুঝছেনি? হেতে মোল্লা তুমি কি আল্লাহ কম বুঝছে? হে কয় ডাইরেক্ট যাও, আল্লাহ কয় ওলি আল্লাহর কাছে যাও। এখন আমরা মোল্লাটা মানবো না আল্লাহটা? জোরে কোন না কাটটা? কারণ মোল্লাটার ভিতরে বেজাল থাকতে পারে, কিন্তু আল্লাহটার ভিতরে কোনো বেজাল, জোরে বলেন না কোনো বেজাল। এখন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, এরপরে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। একজন একদিকে বললেন ঈমানদার, একদিকে বললেন তাকওয়া। আচ্ছা বলেন তো, একটা মানুষের কাছে ঈমানও আছে, তাকওয়াও, দুইটা জিনিস থাকলে ওই ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন না। ঈমানও আছে, তাকওয়াও, দুইটা জিনিস থাকলে জান্নাতি না জাহান্নামী? কিন্তু আল্লাহ আয়াত শেষ করেন নাই, বলতেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানও আছে, তাকওয়াও আছে, তারপরেও ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা প্রশ্ন হতে পারে না, আল্লাহ আমার কাছে ঈমানও আছে, তাকওয়াও আছে, তো বদর আউলিয়া কি দরকার? আমি তাই দুইটা জিনিস নিয়ে জান্নাতে যেতে পারি। আল্লাহ বলতেছেন পারো, কিন্তু কাজ আছে। কি কাজ? ধরেন আপনাকে 2 কোটি টাকা পুরস্কার দিল। কয় কোটি? মাইকে এখানে ঘোষণা করা হলো, এই মুরব্বিকে 2 কোটি টাকা কি দেওয়া হলো? কোথায় ঘোষণা করা হলো? তাহলে আজকে দেখুন কয় কোটি টাকার মালিক। আচ্ছা এই যে ঘোষণাটা দিল, এটা কি সবাই শুনলো? শুনছে কিনা? আপনারা শুনেন নাই? আপনারা এখানে সবাই শুনেন নাই? শুধু আপনারা না, এখানে আরো অনেক মানুষ আছে যারা মাহফিলে আসে নাই, তারাও
আবার এলাকায় শ্রদ্ধা খাইতে আসে না নাই, হেরাও শুনে নাই, শুনছে। এখন কি করলো, ধরেন ইনার বাড়ি নতুন ব্রিজ, উনাকে 2 কোটি টাকা দেওয়া হলো, উনি এটা নিয়ে খুব খুশি মনে আনন্দ মনে যায়। যখন একটু অন্ধকারের দিকে গেল, যাওয়ার পরে 2 জন ব্যক্তি বের হলো, কালো মুখোশ পরা, ইগ্গার হাত হইতেছে রামদাও আর ইগ্গার হাতে সাবাতি, দইরা কাঁধে দইরা কয় যা আছে দিয়ে দাও, ঠিক কিনা? আচ্ছা বলেন তো উনি কি বলবেন? চাচা আপন জান বাসা, কারণ টাকা গেলে টাকা পাওয়া যাবে, জান গেলে জান। এখন উনি কি করলেন? 2 কোটি টাকা সব ডাকাতকে দিয়ে দিল। আচ্ছা বলেন তো একটু আগে উনি ছিল কোটিপতি, আর ডাকাতি হওয়ার পরে জিরোপতি, বলেন না কি পতি? জিরোপতি, ঠিক কিনা? একটু আগে কোটিপতি ছিল আর একটু পরে। আচ্ছা বলেন তো উনি যদি এই 2 কোটি টাকা নেওয়ার সময় সাথে যদি ডিজিএফ বা আর্মির বড় কর্মকর্তা, পুলিশের বড় কর্মকর্তা বা আর্মির গাড়ি, র্যাবের গাড়ি, পুলিশের গাড়িতে থাকতো, ওনাকে ডাকাতে ধরতে পারতো? কারণ যে ধরতে আসবে সে নিজে গ্রেফতার হওয়ার সম্ভাবনা। আমার আল্লাহ বলেন, বান্দা রে, ডাকাত তোর কাছে টাকা তালাশ করে, কিন্তু জানি আমি আল্লাহ যেই দিন থেকে আদম পাঠাইলাম জমিনের বুকে, সেই দিন থেকে একটা ডাকাত বাবা আদম আলাইহিস সালামের সন্তান থেকে শুরু করে এই পর্যন্ত ডাকাতি করে যাচ্ছে, যার নাম হলো শয়তান। যার নাম কি? ওই শয়তান কিন্তু তোর টাকা তালাশ করে না, লাগলে তোর আরো টাকা দিবে টাকা। শয়তান তোর স্বর্ণ তালাশ করে না, লাগলে ভরি ভরি স্বর্ণ তোরে দিবে। তাহলে আল্লাহ ডাকাতে কি চাই? বলে ওই ডাকাত তোমার ঈমান, তোমার তাকওয়া, আল্লাহর ভয় তোমার থেকে চুরি করতে চায়, তোমার ঈমান চুরি করতে চায়। কারণ শয়তান বড় ট্রেডিং প্রাপ্ত। শয়তানও বলতেছে আজকে থেকে 1400 বছর শুধু নয়, বাবা আদম থেকে এই পর্যন্ত ডাকাতি জারি আছে। এই ডাকাত থেকে, দুনিয়াতে ডাকাত থেকে বাঁচার জন্য আমরা পুলিশের আশ্রয় নিই। শয়তান নামের ডাকাত থেকে বাঁচার জন্য কোথায় যাব? কারণ শয়তান নামের ডাকাত তো দেখা যায় না, দুনিয়াবি ডাকাত দেখা যায়, শয়তান নামের ডাকাত দেখা যায় না। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। তোর কাছে ঈমান আছে, তাকওয়া আছে, 70 বছর হায়াত, 80 বছর হায়াত, 90 বছর হায়াত, এর ভিতরে ডাকাত একবার না একবার আসবে তোর ঈমানটা চুরি করার জন্য, তোর তাকওয়া চুরি করার জন্য। আমার আল্লাহ বলেন, ওই ডাকাত থেকে যদি বাঁচতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি আমার বন্ধু, আমার ওলি, আমার বদর আউলিয়ার সঙ্গে বনে যাও। কারণ বদর আউলিয়ার সাথে থাকলে ডাকাত ভয় আসে না। কারণ দুনিয়ার কোন পুলিশ ওই ডাকাত দেখে না, কিন্তু ওলি আল্লাহর বেলায়েতের নজরে ডাকাত দেখা যায়, ঠিক কিনা? ঠিক কিনা? আর ঈমান আর তাকওয়া ছাড়া আল্লাহ পর্যন্ত যাওয়ার কোন রাস্তা। এই জন্য শায়র বলেন, ওরে খোদা পাইবার আশা যার, আল্লাহ পাইবার আশা আছে না? নাই বাংলা যারা টিয়া কামাই ইয়া এড়ে তাই তার না বাংলাদেশত টিয়া হড়ে ইতে হড়ে কোন খবর? আল্লাহ পাওয়ার আশা আছে না নাই? এই জন্য শায়র বলেন, ওরে খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার আশা যার, আমার খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার আশা যার, এশকের ডুবুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। সালাতুনিয়া
এরপর আমাদেরকে বলবে খবরদার বদর আউলিয়ার দরবারে যাইও না, বুঝে নিবেন এটা হলো শয়তানের খালতো ভাই, ঠিক কি না? যদিও বা তাদেরকে দেখতে লাগে দাদা, আসলে তারা সমাজের বড় বড় গাদা, ঠিক কি না? ইজ্ঞা দাঁড়ায় কয় হুজুর আমি দাদা না, আমি নানা। আমি বলতেছি যে বদর আউলিয়া চিনে না সে হইতেছে কানা। সে কি তার সাথে সম্পর্ক রাখা মানা, সম্পর্ক রাখা আমাদের আছে জানা, এটা শেরে বাংলার ঘোষণা। সুবহানাল্লাহ বলেন না? জানেন জানেন। তারপর আপনাকে বলবে আল্লাহ বড় নাকি বদর আউলিয়া বড়, আপনি বলবেন আল্লাহ বড়। ওরে রিজিকের মালিক কে? আপনি বলবেন আল্লাহ। হায়াতের মালিক কে? আপনি বলবেন আল্লাহ। ইজ্জতের মালিক কে? আপনি বলবেন আল্লাহ। যেহেতু সব কিছুর মালিক আল্লাহ, তাহলে তোমরা আল্লাহ বরাবর যাও, আল্লাহর কাছে চাও, কোন ওলি আল্লাহর দরবারে যাইও না। আমরাও বলি আল্লাহর কাছে চাই, তবে ওলি আল্লাহর দরবারেও যাই, ঠিক কি না? চাই কার কাছে? আমরা যে বদর আউলিয়ার দরবারে যাই, ওনার কাছে গিয়ে কি বলি যে বদর আউলিয়া আপনার থেকে দিবেন, এটা কি বলি? আমরা বলি আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু তোমার ওলি তো তোমার বন্ধু। আল্লাহ আমরা অপরাধী, আল্লাহ তোমার ওলির কদমে এসেছি, আমাদেরকে খালি হাতে ফেরত দিও। তোমার ওলির দিকে তাকাইয়া আমাদের উপর দয়া করো। কার কাছে বলি? জোরে বলেন না কার কাছে? এরপরেও যারা ডাইরেক্ট বলে তাদেরকে একটা প্রশ্ন রাখতে চাই, বুঝার জিনিস আপনারা বুঝবেন, ভালো করে খেয়াল করবেন। আমাদের দুই কাঁধে দুইজন দোস্ত আসেনি, আসেনি? হেতারা কি ফেসবুক চালায়, পাবজি খেলে, ফ্রি ফায়ার? এরা কি করে? লিখে বলেন না কি করে? এরা শুধু লিখে। দুই কাঁধে কয়জন? এদের নাম কি জানেন? কিরামান কাতিবিন। কিরামান একজনের কাজ হচ্ছে নেকি লেখা, আরেকজনের কাজ বদি অর্থাৎ গুনাহ লেখা, ঠিক কিনা? আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন করি, আমার আল্লাহ আমার নেকি আর বদির খবর কি আল্লাহর কাছে নাই? তো দুইজন ম্যানেজার কি দরকার? কথা বুঝেন? দুই কাঁধে দুইজন ফেরেশতা, অস্বীকার করার কোন সুযোগ আছে? এটা স্বীকার করলে ঈমান থাকবে না। তো দুইজন দুই কাঁধে ম্যানেজার দিছে কে? কি রাখার জন্য? হিসাব বলেন না কি রাখার জন্য? আমনা কই এনে বালাম খাতা নাইনি, মালিকের কাছে কারখানা বেশি, তো প্রত্যেক ফ্যাক্টরিতে একজন একজন কি দিছে? ম্যানেজার কন্যা কি দিছে? কারণ মালিক হিসাব রাখতে পারে, কিন্তু আমার আল্লাহ তো রাখতে। তাহলে দুইজন ম্যানেজার কি দরকার? এটার নাম সিস্টেম। এটার নাম কি? সিস্টেমটা দিছে কে? জোরে কোন না কে? আচ্ছা এই সিস্টেম গেল। এরপরে আপনি যখন মওতের টাইম আইব, মওতের মালিক কে? সবাই বলেন কে? আচ্ছা বলেন তো, মওতের টাইমে যখন আসবে আল্লাহ আসবে না আজরাইল আসবে? কেন আজরাইল? কেন আল্লাহ কি মওত বললে কি মওত হয় না? তো আজরাইল কি দরকার? এটার নাম সবাই বলেন সিস্টেম। এটার নাম সিস্টেমটা দিছে কেডা? অস্বীকার করার সুযোগ আসেনিও। আচ্ছা এটা বাদ দেন। এরপর আরেকটা কই, উগ্র ফেরেশতা, সারি ফেরেশতার এক ফেরেশতা উগ্র সুম্বালে খালি বই আছে ফুদি বেল্লাই, এটার নাম কি? হযরত ইসরাফিল। কেন? কিয়ামতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? তো আল্লাহ যদি মালিক হয়, এখানে ইসরাফিলের দরকার কি? হেতে কিলে ফুদি। আল্লাহ কইতেছে আল কারিআতু, বিকট একটা শব্দ হবে। শব্দ হলে কি হবে? ইজা জুলজিলাতিল আরদু, জমিন কম্পন হবে, ভূমিকম্প হয়ে সবকিছু কি হয়ে যাবে। তো এখন এই যে ইসরাফিল ফু দিব, এরপরে দুনিয়া ধ্বংস হইব, ধ্বংস করব কারা? তো ইসরাফিল কি দরকার? এটার নাম বুঝা নাই। এটার নাম সিস্টেমটা দিছে কে? আল্লাহ। কিন্তু বেজার হয়ে গেছে ওই মোল্লা, ঠিক কি না? আচ্ছা এটার কথা বাদ দেন, কবরে যাওয়া লাগবে না? যাওয়া লাগবে না? যাবেন কি না? কেউ দুনিয়াতে থাকতে পারবে? কুল্লু নাফসিন যায়িকাতুল। আচ্ছা কোন তো কবরে যখন যাবেন, দুইজন বন্ধু আসবে, হাতের মধ্যে মিষ্টি থাকবে না লাঠি? মাথায় রাখিয়া থাকবে, হাতে কি মিষ্টি আনবো নি? কি আনবো? আয়েশা প্রশ্ন করবে কয়টা?
ফাঁস করলে ফাঁস, না হলে সর্ব চলব মোড়া মোড়া বাঁশ। কি চলব? বাঁশ। ফাঁস করলে ফাঁস, না হলে সর্ব চলব মোড়া মোড়া কি বাঁশ? বাইরে ভালো বলি হদ কি বাজছে? হ্যাঁ মুরব্বী হদে কেডা বাজছে চলবে সাইচ্ছে না সাইচ্ছে আওয়াজ তোরা তো বিয়া কোন দেদি সাইচ্ছে মারিন না। বাঁশ চলবে কিনা? পাস করলে পাস, না হলে সর্ব চলবে মোটা মোটা। আসবে কয়জন? নাম কি? আওয়াজ দেয় না। নাম কি? মুনকির। কয়জন? আয়েশা বসাবে, সওয়াল জবাব করবে, আপনার সাথে কথোপকথন হবে। পাস করলে পাস, না হলে সর্বনাশ। আচ্ছা বলেন তো, আপনি নেককার না বদকার? আপনার আল্লাহ কি জানে না? আল্লাহ আপনি তো জানেন আমি জান্নাতি না জাহান্নামী। মুনকির নকির কি দরকার? আল্লাহ বলে এটার নাম মাথায় না, এটার নাম সিস্টেম। সিস্টেমটা দিছে কে? এই চেড়ার কত বাদ দেন। কিয়ামতের ময়দানে ইজ্ঞা পাল্লা আসিল, নাম কি? মিজান। নাম কি? আন্নাইয়ানো পাল্লা আসেনি। কি বলবো, এক জায়গায় গরু গোশত কিনতে গেছি, কেজি 1000। কত? এখন এদের কই 1 কেজি গোশত দিতে আমার 300 কই হুজুর আপনি এসেছেন আমার দোকানে, আমি বেশি খুশি। আমি যে খুশি হওয়ার দরকার নাই, 1 কেজি কি দাও? ভালো থেকে গোশত দিব। এখন গোশত দিছে খুশিতে 200 গ্রাম কি দিছে। তাই কই আমরা এরকম মাগনা নিই না, আমি 200 গ্রামের জন্য 200 গ্রাম আন্দাজ দোয়া করে দিছি। মাগনা কোনো কিছু নাই। এখন গোশতের ফুলটা যখন হাতে নিছি, কদ্দুর যাইয়া দেখি গোশতটা হালকা হালকা লাগে, এনে তো 1 কেজি আছে বলে মনে হয় না। আরেক দোকানে গিয়ে বলি পাল্লাই তুলে একটু মাপো, দেখি উল্টা আরো 250 গ্রাম। 200 গ্রাম বাড়তি দিছি, এখানে 250 গ্রাম নাই। আবার গেছি, কই কাকু কামটা কি কইলা? ইয়েনা তো দেখি উল্টা 250 গ্রাম না, কই হুজুর ভুলে গেছে। আমি যে আমার লাই ভুল করা, 1 কেজি পুরাই দিছে। তা আমি কই 1 কেজি দিলই বনি, 200 গ্রাম লাই দোয়া করছে, কোনায় যাইব? ঠিক কি না? তো এই ফাল্লার মধ্যে বেজাল থাকলো, ওই ফাল্লায় কোনো বেজাল। আচ্ছা বলেন তো, আমি কতটুকু গুনাহ করছি নেকি করছি আল্লাহ জানে না? তো ফাল্লাই তুলবে কেন? তুলার দরকার কি? আল্লাহ তো জানে। এটার নাম ওরে আল্লাহর বান্দা, একটা জিনিস মাথার মধ্যে ঢুকাও। যেরকম তোমার 2 কাঁধে 2 জন ফেরেশতা নামের সিস্টেম, যদিও বা আল্লাহ হিসাব কিতাব জানে, যদিও বা মওতের মালিক আল্লাহ, তারপর মালাকুল মউত নামের সিস্টেম দিয়েছেন আল্লাহ। যেই রকম কবরের মধ্যে গেলে মুনকির নকির আসবে, কিন্তু হিসাবের মালিক আল্লাহ। আমার কত গুনাহ আল্লাহ জানে, নেককার না আল্লাহ জানে, জাহান্নামী না আল্লাহ জানে। তারপরও মুনকির নকির আসবে, সিস্টেম দিয়েছেন আল্লাহ। যেই রকম কিয়ামত সংগঠিত করবেন আল্লাহ, কিন্তু ইসরাফিল নামের সিস্টেমও দিয়েছেন আল্লাহ। যেই রকম হিসাব কিতাব রাখবেন আল্লাহ, মিজান নামের সিস্টেম দিয়েছেন আল্লাহ। ও আল্লাহ, এই সিস্টেমগুলো কেন দিলা? আল্লাহ বলেন যাতে বান্দা সিস্টেমের বাইরে না যায়। ও আল্লাহ, এগুলা বাইরে কি আর কোনো সিস্টেম নাই? আল্লাহ বলেন আছে। আল্লাহ আমরা তোমার ওলির দরবারে যাই, অনেকে বেদাত বলে। আল্লাহ বলেন না না, ওলি আল্লাহর দরবারে যাওয়া বেদাত নয়, এটার নাম সিস্টেম। কেন কেন? আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। যেরকম মুনকির নকির সিস্টেম দিলাম, যেরকম কিরামান কাতিবিন সিস্টেম দিলাম, যেরকম মালাকুল মউত সিস্টেম দিলাম, যেরকম তোকে আসরাফিল আলাইহিস সালাম নামের সিস্টেম দিলাম, যেরকম মিজানের পাল্লা সিস্টেম দিলাম, সেরকম আমি আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য আমার বদর আউলিয়াকে সিস্টেম দিলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সিস্টেমের দরকার আছে না নাই? এই জন্য ওলি আল্লাহর দরবারে যাব নাকি যাব না? আর জোরে বলেন না, ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? ওলি আল্লাহর সোহবতে থাকলে লাভ না ক্ষতি? এই জন্য আশিক এলান করেন, নিগাহে ওলি মে ये तासीर देखी
निगाहे पहली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी बदलती हजारों की तकदीर देखी सलातुया এই জন্য বাবা সিস্টেমের বাইরে যাওয়া যাবে এই সিস্টেমটা দিয়েছেন কে তাহলে ওলি আল্লাহর দরকার আছে না নাই আর জোরে বলেন না আছে না নাই যেরকম অসুস্থ হলে ডাক্তার দরকার সেরকম আল্লাহ পর্যন্ত যাইতে গেলে ওলি জোরে বলেন না ওলির আর জোরে বলেন ওলির এই জন্য আমরা ওলি আল্লাহ ছাড়ি না ওলি আল্লাহর কদম ত্যাগ করি না ওলি আল্লাহর কদম ছাড়ি না কারণ আমরা জানি ওলি আল্লাহ আল্লাহ পর্যন্ত নিতে পারেন কারণ তাদের কাছে স্পেশাল একটা ক্ষমতা আছে কারণ কোরআনে ঘোষণা করেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা আল্লাহ বলেন তোরা ওলিয়াকে তোদের মতো মনে করিস না খবরদার খবরদার তারা তোদের মতো না আমি আল্লাহর ইবাদতের মধ্যে থাকে আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা যাকে আমার তরফ থেকে রহমত দান করেছি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা যেই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি বড় করে বলেন সুবহান এই রহমতের ইলমে লাদুন্নি আমরা পেতে চাই কি চাই না আর জোরে বলেন না চাই কি চাই না এই জন্য আশিক এলান করেন দয়ালের নামে এত মধু বদর নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়া ছেড়ে দিবা সবাই মহব্বতে বলেন বদরের নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়া ছেড়ে দিবা হায়রে দয়াল নামে এত মধু আমার কইরাছে জাদু আমায় দেখা দিয়া সামনে আইসা দেখা দিয়া সামনে আইসা পুরাও মনের বাসনা আমার মন হইয়াছে রে দিওয়ানা সালাতুনিয়া সালামুনিয়া হারুন রশিদ বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি অনেক শাসক এসেছেন গেছেন একদিন এক শাসক অন্তর থেকে আরজ করলো এই আমার মজলিসে অনেক ব্যক্তি আছো কেউ যদি পারো আমাকে একটু খাজা খিজিরের সাথে দেখা করাইয়া দাও সুবহানাল্লাহ কার সাথে খাজা খিজির আলাইহিস সালাম উনি আছে না নাই জোরে বলেন আছে না নাই উনি কি মরা না জিন্দা উনি আবে হায়াত পান করেছেন কি আবে হায়াত খাজা খিজিরকে দেখতে চাই এখন সবাই তাকায় আছে মন্ত্রী তাকায় আছে উজির তাকায় আছে নাজির তাকায় আছে খাজা খিজিরের সাথে দেখা করানো কারো পক্ষে সম্ভব একজন আলেম দ্বারা কয় হুজুর আমি দেখা করাইতে পারি না কইছে তা দেখা কয় 6 মাস কি লাগবে কয় মাস কয় 6 মাস আচ্ছা টাইম দিলাম 6 মাস পরে দেখাইও কয় হুজুর 6 মাস তো টাইম দিলেন কিন্তু 6 মাস একটা নির্দিষ্ট ইসিম জপা লাগবে কি জপা লাগবে ইসিম এখন 6 মাস দিন নির্দিষ্ট ইসিম জপমু আমি যে আপনার কাজে থাকবো আমার ঘর দেখব কয় চিন্তা করিস না তোর ঘর আমি বাদশা দেখব কয় মাস জোরে বলেন না কয় মাস 6 মাস যখন গেল ওই মাওলানাকে ডাকলো মাওলানা 6 মাস তো চলে গেছে এবার খাজা খিজিরের দেখা কয় হুজুর গুস্তাখি মা জিকির জপসি এখানে একটা ছোটখাটো ভুল হয়েছে ছোটখাটো একটা ভুল হয়েছে
ছোটখাটো একটা ভুল হয়েছে। বলে কি ভুল? কয় ইসিম জব্দ একটু টেরবেটের হয়েছে, আরো কয় মাস? কয় আচ্ছা ঠিক আছে 6 মাস দিলাম। কয় হুজুর তো আমারে 6 মাস দিলে মানে আমার বউ ভুলা ফাইলবো কেডা? কয় যাই রে চিন্তা তোর করণ লাগতো নাই ফাইলবো। মাসে মাসে কি বাটায়? 6 দুগুণ কয় মাস? কয় বছর? 1 বছর পরে মাওলানাকে ডাক দিল, মাওলানা আমাকে খাজা খিজিরের সাথে দেখা করাইয়া দাও। ওই মাওলানা ভয়ে থরথর করে কাঁপে। বলে হুজুর মাফ করবেন। বলে কি মাফ? বলে আমি নিজে জীবনে দেখিনি, আপনারে দেখামু কোত্থেকে? কয় তো তুই যে আমারে কইলি 6 মাস টাইম লাগবে। কয় হুজুর আমি বউলা ফাইলতে পারি না, সে মুরত নাই, এইজন্য আপনার তুন টাইম লই আপনার টিয়া দিয়ে আর বউলা কি করছি চালাইছি। এখন বাদশার মাথা কি ঠান্ডা হইল না গরম হইল? জোরে বলেন না, ঠান্ডা না গরম? 1 বছর পরে বাদশার খাসরত ছিল, একদিকে উজির নাজির আলেম ওলি আল্লাহ থাকে। বাদশার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে মন্ত্রীকে বলল, ওরে মন্ত্রী, এই ব্যক্তি এই মাওলানারে কি করা যায়? সঙ্গে সঙ্গে বাদশা বললেন, মন্ত্রী বললেন হুজুর তাকে জবে করে দেন, কল্লাটা কাইডালান, এত বড় বিয়াদব আপনার লগে বাটপারি করে। নজিরেরা কইল, নজির কি করা যায়? নজির কয় হুজুর শুধু খাইতে হইতো না, হেতের টুকরা টুকরা করন লাগবে, হেতের গোশত কুত্তারে খাওয়ান লাগবে। কন্যা উজুবিল্লাহ। পিছনে কাজী আয়াস, আল্লাহর একজন বন্ধু আয়াস, পিছনে দাঁড়ানো বাদশার আয়াসকে ডাক দিলেন, খাদেম আয়াস এদিকে আয়, কি করা যায়? আয়াস বললেন হুজুর আল্লাহ তো আপনাকে কোনো কিছুর অভাব দেয় না, 1 বছর না হলে কিছু টাকা খাইলো। পাহাড়ের মধ্যে যদি পিঁপড়া কামড় দেয় যে ক্ষতি হয়, এটাতে আপনার কিছু আসে যায় না। আপনি চাইলে তারে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিতে পারেন। 3 জনের কয় মত? জোরে কর না। তো ফাঁসে একজন দরবেশ ছিল। তো বাদশা 3 জন যখন মতে জিজ্ঞেস করে, দরবেশ কয় এই যে ইনি কইতেছে এটারে কাইডা লাইতাম, এটা ঠিক আছে নি? দরবেশ কয় ঠিক আছে, এটারে কি করিলাম? আরেকজন কয় কয় ইনি কইছে হেদারে টুকরা টুকরা করে কুত্তারে খাওয়াইতাম, এটা ঠিক আছে নি? কয় এটাও ঠিক আছে, এটাও করতে পারে। পিছনে আয়াস কয় ইনারা মাফ করি দেন। দরবেশ হেতে কয় মাফ করতাম, ঠিক আছে নি? কয় হেডও করতে পারে। মানে যা কয় তা ঠিক আছে। বাদশা কয় কি রে, তো তুই জিজ্ঞেস করছিস ঠিক আছে রে, তুই তিনোটা কস ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক কি তিনোটা দেখতে পারেনি? ঠিক দেখবো কয়টা? কেন তিনোটা ঠিক আছে যদি না বলিস তাহলে আজকে তোর ঠিক নাই, আজকে তোরে পাইছি হেরে না, আজকে তোরে কাট না। দরবেশ কয় আমারে কাইবেন। আচ্ছা বলেন তো আপনার মন্ত্রী জবে করতে বলেছে, আমি ঠিক আছে বলছি। বুঝো হ, কারণ কেন জানেন? আপনার মন্ত্রীর খবর নিয়ে দেখেন, তার দাদা ছিল কসাই, তার বাবাও কসাই, সে কসাইয়ের ছেলে। কসাইয়ের জন্ম হলো, একটু সুযোগ পাইলে গরু জবে করা, মহিষ জবে করা, হে সুযোগ পাইলো আপনার এই আল্লাহর এই বান্দা আলেমকে জবে করার জন্য বলতেছে। এটা তার দোষ না, এটা তার ফিতরত, জন্ম থেকে শুধু জবে দেখেছে, এই জন্য তার মানুষ জবে করতে মন চায়। কি জবে করতে? আচ্ছা বুঝলাম, এটা কসাইয়ের ছেলে, খবর নিয়ে দেখে হ্যাঁ এটা কসাইয়ের ছেলে। তো আমার নজির যে কইল টুকরা টুকরা করতে, এটা কেন ঠিক কইলে? এটা কও হুজুর আপনার নজির যিনি আছে ইনার বাপ দাদা 14 গোষ্ঠী আপনার শিকারী কুকুর পালতো, আর কুকুরকে হিংস্র বানানোর জন্য মুরগি গরু জবে করে গোশতগুলাকে কি করতো? খাওয়াইতো, যাতে হিংস্র হয়, ছুঁড়ে ছুঁড়ে মারতো। এখন যেহেতু তার বাপ দাদা আপনার দরবারে কুত্তা ফালছে, শিকারী কুকুর, তার খাসলত এরকম হয়ে গেছে, আপনার নাজির রাখার আগে তার খানদান দেখার দরকার। কত আয়াত যে কইল মাফ করে দিয়ে, এটা কেমনে ঠিক আছে? দরবেশ কয় হুজুর আপনি আয়াত সম্পর্কে জানেন? কয় না। বলেন শুনেন, একটা ওয়াকিয়া বলি। ইমাম জৈনুল আবেদিন নাম শুনেছেন? ইমাম জৈনুল
উনি কে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র সন্তান, যিনি কারবালা থেকে জীবিত কি এসেছে। উনার দরবারে একদিন কারবালার দুশমন এসে পানি চাইতেছে। বললেন হুজুর একটু পানি দিবেন? পানি দিল। ওই কারবালার দুশমন সে বলতেছে হুসাইন তো আমাকে চিনে নাই, চিনলে তো জীবনে পানি। পানির বাটিটা ফেরত দেওয়ার সময় জয়নুল আবেদিন তার চেহারার দিকে তাকাইলো, বলে আর একটু খাবা? বলে হুজুর দিলে ভালো হয়। আরেক বাটি কি দিছে। এরপরে ইমাম জয়নুল আবেদিন তৃতীয়বার উনি নিজে আবার আরেক বাটি দিলেন। সুবহানাল্লাহ। কয়বার দিছে? ওই ব্যক্তি কারবালার দুশমন, তার ভিতরে একটা আফসোস আয়েশা জয়নুল আবেদিনকে বললেন হুজুর আপনি যদি আমাকে চিনতেন তাহলে আপনি আমাকে গ্লাস কেন এক ফোঁটাও পানি দিতেন না। বললেন ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে বললেন প্রথমবারই তোকে চিনেছি, তুই অমুক জায়গায় আমার অমুক ভাইকে জবে করেছিস কারবালার ময়দানে, ফুলান ইবনে ফুলান অমুকের ছেলে অমুক। হুজুর আপনি আমাকে চিনার পরেও কেন পানি দিলেন? বলে ওরে কারবালার ময়দানে পানি বন্ধ করা তোদের কাজ, আর দুশমনদেরকে পানি পান করানো আওলাদে রাসূলের কাজ। সুবহানাল্লাহ বলেন। আয়াত আপনার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন, যার পূর্বপুরুষ তার দুশমনকে মাফ করে দিছে, উনি ওনার আওলাদ, অর্থাৎ আয়াত আওলাদে, জোরে বলেন আওলাদে বাদশা ভাল মেরে দাঁড়ায় গেছে। হায় আল্লাহ, আওলাদে রাসূল আমার খাদেম, দুই হাত জোর করে মাপ চাই। আয়াজের চোখ দিয়ে কি পড়ে? পানি পড়ে। দরবেশের দিকে তাকায়, কয় দরবেশ তুই কামটা করলি, এটা কি ভালো করলি? আমি এতদিন আমার পরিচয় আমি কাউকে দেই নাই, গোপন রাখছি। দরবেশ তুই কাজটা তো ভালো। দেখুন বাদশা কয় আমি দরবেশের কেমনে ছিলেন? আয়াজে কয় বাদশা সে আমার গোপন কথাটা কি করে দিয়েছে, আমিও তার একটা গোপন কথা কি করে দিব। এখন বাদশা কই এনে তো আসছি মাইরবালে, এখান থেকে মজার মজা কয় কোন কি গোপন কথা? বাদশাকে বললেন বাদশা তুমি যে আজকে দীর্ঘ একটা বছর খাজা খিজির আলাইহিস সালামকে দেখার জন্য তুমি যে দেওয়ানা ছিলা, এই মাওলানা দেখাইতে পারে নাই। কিন্তু জানো বাদশা এই দরবেশ থেকে জিজ্ঞেস করো তার বাড়ি কই, তার বাড়ি কই, সে কেমনে জানে? এই মন্ত্রী তার বাবা তার দাদা কসাই, ওই নজির তার বাবা তার দাদা পূর্বপুরুষ আপনার পূর্বপুরুষের কুকুর পালতো। আমি যে আওলাদে রাসূল সেটা আপনাকেও বলি নাই, সে কেমনে জানলো? সে কেমনে জানলো? তখন দরবেশের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। দরবেশ খালি রাস্তা খুঁজে চলে যাওয়ার জন্য। বাদশা বলে দরবেশ রে ধর, দরবেশ রে ধর। আয়াজ বলো তো ইনি কে? বলতেছেন বাদশা আপনি যে খাজা খিজিরকে দেখার জন্য পাগল, ওই তোই দরবেশটা হলো খাজা খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আওলাদে রাসূলের নজরে খাজা খিজির ধরা পড়ছে কিনা? জোরে বলেন না। আল্লাহর ওয়ালিদের একটা নজর আছে। কি আছে? ওই নজর দিয়ে সবকিছু ধরা পড়ে কিনা? তো তুমি রাসূলকে দেখবা কেমনে? এখানে এত মানুষ ছিল খাজা খিজিরকে চিনে না, কিন্তু আয়াত চিনছে। আবার আয়াতকে সেটা ওই ফকির চিনছে, খাজা খিজির চিনছে। তাহলে চিনার জন্য তো একটা চিহ্নেওয়ালা লাগবে কিনা? এই জন্য আমরা বদর আউলিয়ার দরবারে যাই, কারণ তিনি চিনানেওয়ালা। তিনি রাসূলও দেখছেন, আল্লাহর রাস্তায় চলছেন। তুমিও যদি রাসূল পর্যন্ত পৌঁছতে চাও তাহলে বদর আউলিয়ার মতো ওলি আল্লাহর কোনো বিকল্প নাই, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া
আল্লাহর ওলিদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয়। তাহলে আজকের আলোচনা যেহেতু আমার হাসান রাজা ভাইজান তিনি শানের রিসালাতের উপর আলোচনা করেছেন, এই জন্য আমি ইচ্ছা করে শানে আউলিয়ার উপর করলাম। তাহলে ওলি আল্লাহর দরকার আছে না নাই? ওয়াবতাগু ইলাইহি ওসিলা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে ওসিলা লাগবে কিনা? জোরে বলেন না লাগবে কিনা? শুধু কি দুনিয়াতেও লাগবে না আখিরাতেও লাগবে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামহিম, ইমাম সারা কিয়ামতের ময়দানে মুর্শিদ সারা পার হওয়ার কোন রাস্তা